আসলো বাসকান্দি হুজুর রহমাতুল্লাহ আলাই, সবাই তো নাম শুনছেন গো, বাসকান্দি কুতুবে আলম, সারা পৃথিবীর মধ্যে কুতুব। উনি একজন কারি সাহেবকে বলেছিলেন একটা মিটিং এর মধ্যে, তার মানে সমস্ত বড় বড় শিক্ষক আছিল মাদ্রাসাগুলার, ওনাদেরকে বলানোর জন্য যে মাদ্রাসার মধ্যে কোরআন সহি পড়ানোর গুরুত্বটা তোমরা বেশি দাও। এই কথা ওনাদেরকে এহসাস দেওয়ার জন্য বাসকান্দি হুজুর রহমাতুল্লাহ বলেছিলেন একজন কারি সাহেবকে যে কারি সাহেব, আপনি আমার কোরআন শুদ্ধ করে দিন, আপনি আমার কোরআন শুদ্ধ করাই দিন। আমি তো রুমে থাকি, তাহলে ইতিকাফ করি আমি, তখন হুজাইতে ইতিকাফ করতেন, তাহলে আমার রুমে এসে আমাকে একটু কোরআন শুদ্ধ করে দিন, আমি আপনার সাথে কোরআন শুদ্ধ করাইতে চাই। যদি কোরআন শুদ্ধ না হয়, যদি তেলাওয়াত শুদ্ধ না হয়, আল্লাহর কাছে আমি কি জবাব দিব? চিন্তা করেন, যাকে দিয়া হজের মধ্যে আখিরি দোয়া বাদশাহে করায়, সারা পৃথিবীর মধ্যে যার কোনায় কোনায় যার মুরিদ আছে, যার ভক্ত আছে। তো বাসকান্দি হুজুর রহমাতুল্লাহ আলাই এই কথা ওনাকে কোয়ার পরে 2 দিন পরে হযরত মাওলানা বদরুদ্দিন আজমল সাহেবের বাড়িতে দাওয়াত, উনি উপস্থিত হয়েছেন। সেই জায়গার মধ্যে কারি সাহেবকে আবার বলতেছেন যে কারি সাহেব আমারে মাফ করে দিও। উনি তো আশ্চর্যধারী, হুজুর এগুলি কি কয়, আমি কি আর উনি কি, আমি মাফ করবো? হুজুর কি ভুল করছেন আমি যে আপনার মানেই না? বলে না, আমাকে মাফ করে দেবো। বলে কেন? বলে ওই দিন যে তোমাকে আমি বললাম যে তুমি আমার রুমে আইসা তুমি কোরআন শিখাবে, এটা আমার ভুল হয়েছে। কোরআন শিখানোর জন্য তুমি আমার বাড়িতে আসবা, শ্রেষ্ঠ কিতাব একটা আল্লাহর বাণী, এটা না আমার চাহতে গেলে আমি তোমার নিকটে আসা লাগবো। তুমি কেন আমার নিকটে যাবা কোরআন নিয়ে? কোরআন শিক্ষা করার জন্য আমি তোমার নিকটে আসা লাগবো। এইটা কো আমার ভুল হয়েছে, যার জন্য তুমি আমাকে মাফ করে দিও। না, আমার মাফ করো, মাফ করো না কওয়া পর্যন্ত ছেড়ে দে নাই। লাস্টে কারি সাহেব বলছে হুজুর আমি মাফ করছি, আমি তো এটা ভাবি নাই, আমি মাফ করে দিছি। সুবহানাল্লাহ, এত বড় একজন হস্তি, এতটুকু আহসাস যে আমার যদি কমি থাকে আমি যাওয়া লাগবো। আমরা যদি বসে থাকি আমি কিছু জানি না, এবার সবাই আমার কয় না হুজুর আমার মুখে আসে না, ভুল। আপনার পিপাসা আছে, আপনার চাহত আছে, মসজিদের মধ্যে মাগরিবের নামাজ পড়েন, ঈশার নামাজ পড়েন, পড়ার পরে ইমাম সাহেবকে বলেন ইমাম সাহেব আমার কলেমাটা শোনেন, একটু শুদ্ধ করাই দেন। ইমাম সাহেব আমি 2টা সূরা জানি কিন্তু আমার শুদ্ধ নাই, একটু শুদ্ধ করাই দেন। সহি হিসাবে যাতে আমি 2 রাকাত নামাজ কমসে কম পড়তে পারি, তাহলে কিয়ামতের দিনে আল্লাহর কাছে আমি জবাব দিতে পারবো। তো এই ধরনের প্রাইমারি লেভেলে অত হাদিস কোরআন মুহাদ্দিস মুফাসসির হওয়ার প্রয়োজন নাই। সারা দিন আপনি বয়ান শুনতেছেন মোবাইলের মধ্যে, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। হাজার হাজার হাদিস আপনি জানেন, আপনি বয়ান কে না করতে পারে? আজকাল সবাই বয়ান করতে পারে, কিন্তু বয়ান মকসুদ না। আপনি কলেমাটা শুদ্ধ করেন, আপনি নামাজটা শুদ্ধ করেন, আপনি ওযুটা শুদ্ধ করেন, আপনার পবিত্রতা এরকম না। আজকাল এত সুন্দর ফ্যাসিলিটি বার হয়েছে, আপনার কোন পেপার পকেটে নিয়ে থাকা যায়, আপনার বক্স বাইরেছে বক্সে রাখা যায়, কত ধরনের ফ্যাসিলিটি যে বার হয়েছে, আজকাল উন্নতি হয়েছে। আপনার গাড়ি আছে, গাড়ির মধ্যে পকেটের মধ্যে ভাঁজ করে সুন্দর করে কুলুপ রেখে দেন, যে জায়গায় পেশাব করতেছেন কুলুপ নেন, একটু পাক সাফ হয়ে থাকেন। এই পবিত্রতা অবস্থায় কত সহজ ব্যাপার, কত সহজ ব্যাপার। চিন্তা করেন, কিচ্ছু জানেন না, কোনো কিছু বলেন নাই, কিন্তু আপনি নিয়ত করছেন আল্লাহ যদি চাহে আমি কোনো সময় অপবিত্র হব না। কারণ আল্লাহ রাসূল বলেছে আত-তাহুরু শাতরুল ঈমান, ঈমান হইছে পবিত্রতা হইছে ঈমানের একটা অঙ্গ, পবিত্রতা ঈমানের একটা অঙ্গ। গতিকে আমি পবিত্র হাসিল করে থাকবো। আর আল্লাহর নবী বলেছেন যে পবিত্র অবস্থায় থাকবো, আর পবিত্র অবস্থায় সে যদি ইন্তেকাল করে তে বিনা হিসেবে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। তাহলে কেন আমরা কুলুপ ছাড়া দাঁড়ায় দাঁড়ায় আমরা পেশাব করব? এই যে ডেইলি বয়ান চলতেছে, ডেইলি বয়ান শুনতেছি, খালি এনো না, আবার মোবাইলে চলতেছে, আবার সিজন এলে তো ধর্ম সম্বন্ধে বয়ান ইয়ার বয়ান রাত পড়ায় দেয়, ফজরের নামাজের খবর নাই। কিন্তু এগুলি না। আজকে নিয়ত করেন যে আমি সবসময় আমি পেশাব করার পর আমি কুলুপ ব্যবহার করব, আমি কোনো সময় পেশাবের কতরা আমার যে ড্রেস পিনব বা আমার শরীরের মধ্যে আমি কোনো সময় লাগতে দেব না, আমি পবিত্রতা হাসিল করে থাকবো। যদি একটা আমল যদি করতে পারেন কত বড় ফজিলত। নিয়ত করেন যে আমলটা আজকের থেকে আমরা করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ করবো সকলেই ইনশাআল্লাহ। একটা আমল, ওযুর ফরজ বহুত মানুষে জানে না, 4টা হলো ওযুর ফরজ। তখন যদি ফরজ আমাদের জানাতে কত সহজ ব্যাপার, আপনি কিবা কারণে এরকম মানুষের হয়, জুমার নামাজের মধ্যে আপনি পাশে পড়ছেন, ধরেন একামত দিতেছে, তখন যদি আপনার জানা থাকে মশলাটা যে ওযুর ফরজ হইল 4টা, মুখ মন্ডল ধোয়া, এই চুলের গুড়ি থেকে ঠুটুরি পর্যন্ত, এক কানের নতি থেকে আর কানের নতি পর্যন্ত, হাত 2 হাত ধোয়া কেনি পর্যন্ত, মাথা মুসাহা করা 4 ভাগের 1 ভাগ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নজিক যদি হাতটা ভিজাই ভেবে ফিরিয়ে দেন তাই হয়ে যাবো গা।
আর গুঠো পর্যন্ত 2 পাও ধোয়া, এটা হলো ফরজ। এখন যদি এটা মশলাতে আপনার জানা থাকে, সাধারণ ব্যাপার, সাধারণ প্রাইমারি মশলা, এগুলা আপনার আমার খুবই প্রয়োজন। জুমার নামাজ শুরু হয়ে গেছে, একামত দিছে, এখন যদি কুলি করা, হাত ধোয়া, কুলি করা, নাকে পানি দেওয়া, তারপরে 3 বার ধোয়া, এগুলো করতে গেলে আপনার জুমার নামাজ 1 রাকাত চলে যাব ধরে নেন, বা ঈদের নামাজ 1 রাকাত ছুটে যাব, বা জানাজার নামাজ আপনার শেষ হয়ে যাব। যদি সমস্ত সুন্নত মুস্তাহাব আদায় করতে দেন, মেসাওয়াক করা সুন্নত, দাড়ি খিলাল করা সুন্নত, দাড়ি পরিপূর্ণ বিজানি সুন্নত, আঙ্গুল খিলাল করা সুন্নত, আংটি থাকলে আঙ্গুলি নড়ানি সুন্নত, ইত্যাদি ইত্যাদি যতগুলো সুন্নত মুস্তাহাব আছে, যদি আমল করতে যান, আপনার জানাজার নামাজ ছুটতে পারে, আপনার জুমার নামাজ ছুটে যেতে পারে, আপনার ঈদের নামাজ ছুটে যেতে পারে। আপনি শুধুমাত্র ফরজ আদায় করেন। কি করেন? ফরজ, বাস একবার ধুলে, একবার ধোয়াটা কি, এগুলি অঙ্গ, একবার ধোয়াটা ফরজ। মুখটা একবার ধন, হাতটা একবার ধন, একবার মাথা মোছা করেন, একবার পাওটা ধন, ধুইয়া শর্টকাট হয়ে যাব। পরিপূর্ণ সুন্নত মুস্তাহাব নিয়ে উযু করতে যদি আপনার 5 মিনিট টাইম লাগে, এটা 1 মিনিটে হয়ে যাব, হবে না গো? 1 মিনিটে হয়ে যাব। এটা আদায় করার সাথে সাথেই আপনি জুমার নামাজে শামিল হয়ে যান, আপনার জানাজার নামাজে শামিল হয়ে যান, আপনি কি ঈদের নামাজে আপনি শামিল হয়ে যান। শুধুমাত্র একটু আপনার ওযু আদায় হইলো, আপনার নামাজও আপনি পরিপূর্ণ পেয়ে গেলেন। কারণ আপনি তো সূরাও জানেন না, ঈদের নামাজ নিজে আদায় করতেও জানেন না, জানাজার নামাজও নিজে আদায় করতে জানেন না, কিন্তু ওযুর মাসাইল যদি, এই প্রাইমারি মাসলা যদি আপনার মনে থাকে যে আমি ফরজ আদায় করলে আমার ওযু হয়ে গেল, হ্যাঁ আমি সুন্নত আদায় করি নাই, সুন্নতের সওয়াবের মধ্যে আমি কমই পাবো, কিন্তু আমার ওযু হবো, আমার ওযু হবো, ওযু হইলো আপনার নামাজও পরিপূর্ণ পাই গেলেন। এই যে এগুলি মসলা, এগুলি মাসলা মাসাইল আমাদের প্রাইমারি লেভেলে খুবই দরকার। কারণ কত সময় আমাদের জানাজার নামাজের দেরি হয় না না গো? ওই জায়গা দোকানে থাকি, ওহো টাইমটা শেষ হয়ে গেছে গো, সময় না 10:30 বাজে, দৌড়াদৌড়ি লাগে। তো এই ধরনের হয়, যার জন্য প্রাইমারি এই মশলাটা মনে রাখবেন। দ্বিতীয়, পবিত্রতা অর্জন করবেন। এই দেখেন, আপনি কোন জায়গায় গেছেন, জুমার কথা আপনার মনে নাই, আপনি রাস্তার মধ্যে পেশাব করছেন, কুলুপ ব্যবহার করেন নাই, কিন্তু যে জায়গায় গেছেন জুমার সময় হয়েছে, আপনার সাথী 5 জন, আপনারে দিয়ে 4 জনে জুমা পড়তে গেছে, আপনি জুমা পড়তে পারবেন না। আর যদিও পড়েন শরমের খাতিরে, 4 জন জুমা পড়বার যাইতেছে, কিন্তু আমি পেশাব করে কুলুপ ব্যবহার করি নাই, আমার শরীরের মধ্যে, আমার লং প্যান্ট, আমার লুঙ্গির মধ্যে পেশাব লাগা আছে, তাহলে তো জুমার নামাজই আমার হবো না, পবিত্রতাই আমার নাই, নামাজ তো আমার হবো না। তখন 4 জনে গেতেছে, আমি যদি না যাই, খারাপ দেখা যায়, তাহলে আপনিও কি করলেন, সাথে উযু করে যায় নামাজ পড়লেন, আপনার নামাজ হবো কি? যাই না বুঝা অপবিত্র হইয়া কেউ যদি নামাজের নিয়ত করে, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি কিছুগুলা ইমাম ইত্তেফাকের মধ্যে যে ওনার ঈমান থাকবো না, তাহারত না করে যদি নামাজের নিয়ত করে, ওনার ঈমান থাকবে না, উনি তওবা করা লাগবো, উনি আবার কলেমা পড়া লাগবো, ওনার ঈমান থাকবো না। গতিকে আমাদের প্রাইমারি এটা ছোটখাটো একটা কাম, কুলুপ সাথে রাখলাম, পেশাব করলাম, বাস পেশাব করে আমি সাফা পবিত্র হয়ে থাকলাম। কোনো মজলিসে গেলাম, কোনো মেহফিলে গেলাম, কোনো জায়গায় গেলাম, জরুরত হইলো আপনি নামাজ পড়তে পারবেন, আপনি দোয়া করতে পারবেন, আপনি কোরআনে কারীমের তেলাওয়াত করতে পারবেন, আপনি বুজুর্গদের সাথে মুসাফা করতে, আপনার একটা মানে অন্তর থেকে যেটা আপনার একটা ভাব, পবিত্রতার যেটা একটা ভাবমূর্তি, একটা খুশি খুশি, এটা আপনার এহসাস হবে। আপনারা নিজে বলেন তো দেখি, যদি পেশাব লাগিয়া থাকে, কোনো বুজুর্গের যদি দেখা হয়, আপনারা বলেন যে যেমন অসুবিধা আছে হুজুর, কি কোন অসুবিধা আছে হুজুর, অসুবিধা কি? এই তো। আর এই অসুবিধা 98% মানুষের। কত মানুষের? 98% মানুষের। বিশ্বাস না করেন, অফিস আদালতে, কোর্ট কাছারিতে যারা যান, জিজ্ঞাসা করবেন, ভাই জুমার দিন মসজিদে না আছে, আপনি জান নাই কে? ভাই লং প্যান্টটা ঠিক না, কাপড়টা ঠিক না। হাই, সপ্তাহে একটা ঈদের দিন, খুশির দিন, সপ্তাহে একটা ঈদের দিন, যে দিনে সপ্তাহের ঈদ, সপ্তাহের খুশি, যে দিনে হজের সওয়াব পাওয়া যায়, যে দিনে আল্লাহ তাবারক তাআলা দোয়া কবুল করে, যে দিনে আল্লাহ তাবারক তাআলা রহমতের ফেরেশতা তাদের জন্য দোয়া করে, হাজার হাজার ফজিলত এই সপ্তাহে ঈদের দিনে, জুমার দিনে। সেই জুমার দিনে একটা মুসলমান ইমানদার বলতেছে লং প্যান্টটা খারাপ, তাহলে কত বড় নিচের দিকে আমরা যাইতেছি, চিন্তা করে দেখেন। অত বড় বড় হাদিস শোনার দরকার নাই, কোরআনের তাফসীর তরজমা শোনার দরকার নাই, খালি এতটুকু করেন, করার পরে আপনি যে জায়গায় যাবেন, যে সময় মনে হবো, আপনি কি করতে পারবেন? ওই আমলটা সাথে সাথে করতে পারবেন, সাথে সাথে করতে পারবেন। তো সম্মানিত উপস্থিতি, এই জন্যই আমরা যেগুলি ইমাম রাখছি তাদের সাথে আমরা বসি। শরম করলে কোনো লাভ নাই, শরম করলে কোনো লাভ নাই। শরম করলে পরবর্তীতে এরকম সময় আসবো যে আপনার শরমের কেউ দেখবে না, তখন এই মুসিবত আসবো, এই মুসিবত আপনার পিছা ছাড়বো না।
আমরা পিছা ছাড়বো না। বৃদ্ধ হয়ে গেছি গিয়া 80 বছর 40 বছর 60 বছর বয়স হয়েছে, কিন্তু কলেমা জানি না, নামাজ তো জানি না, ওযু জানি না, কিন্তু জানাজা পড়ার সময় আসে যে সময় দাঁড়াইয়া বলা লাগে যে লোকটা কেমন আছিল। ওখানে আমি চিন্তা করি, আমি নামাজ পড়ি না জীবনে, পবিত্রতা অর্জন করি না, এটা কি চুপানি বসতে কি গো? সমাজে মানুষে জানে না, সমাজে মানুষে জানে না, নাই জানে সবে আমি কি করছি, আমি ওযু করবার জানছি না নাই, কলেমা জানছি না নাই, নামাজ পড়ছি না, সব জানছি, কিন্তু আগামীকাল আমার ইন্তেকাল হয়েছে। সমস্ত মানুষ দাঁড়ানো, ইমাম সাহেব জিজ্ঞাসা করতেছে মানুষটা ভালো আছে নাকি গো? ইমাম সাহেবের সামনে খাই যদি কয় হ্যাঁ হুজুর, কিন্তু অন্তরে কি কমু? জীবনে নামাজ পড়ে নাই, কলেমাই কয় না, অন্তরে কিন্তু এটা কমু। এই যে মানুষের যেটা দোয়া, এটা মুখের দোয়া হয় না। এই দোয়ারও আপনার আমার প্রয়োজন আছে যে একদিন মানুষে আমাকে সম্মুখে নিয়ে জিজ্ঞাসা করবো যে মানুষ লোকটা কিরকম আছিল। এটা এহসাস করেন, করার পরে কিছু কিছু প্রাইমারি লেভেলের আমল আমরা বদলাই। কোরআন তাফসীর তরজমা না, প্রাইমারি লেভেলের আমল, ছোটখাটো আমল। নামাজে দাঁড়াইয়া কিভাবে দাঁড়ানি হয়, কিভাবে আল্লাহু আকবার কোয়া লাগবো, রুকুর মধ্যে কি কোয়া লাগবো, কতবার কোয়া লাগবো, সিজদার মধ্যে কি কোয়া লাগে, কতবার কোয়া লাগে, এই ছোট ছোট কথাগুলা আমরা জানি, ছোট ছোট কথাগুলা আমরা শিখি, তাহলে এর দ্বারাই আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে মাফ করে দিবেন, মৃত্যুর সময় কলেমা নসিব করবেন, এবং কি আমাদের কবরকে আল্লাহ তাবারক তাআলা জান্নাতের বাগিচা বানাই দিবেন। সুবহানাল্লাহ।